ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ইরানের যে প্রেসিডেন্ট ছিল আয়াতুল্লাহ আল খামেনি, তিনি যথেষ্ট যোগ্য এবং সফল একজন প্রেসিডেন্ট ছিলেন। তিনি শক্ত হাতে ওনার দেশের বিরুদ্ধে, দেশের রেজিমের বিরুদ্ধে যে সমস্ত প্রতিপক্ষ যারাই রয়েছে তাদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। পাশাপাশি তিনি চেষ্টা করেছেন তার দেশের অভ্যন্তরের শিক্ষার হার বাড়াতে, নারীদের শিক্ষার হার বাড়াতে, তাদেরকে স্পোর্টসের মধ্যে নিয়ে আসতে। সবকিছু মিলিয়ে ইরানের একটি বাস্তবিক অর্থেই প্রায় 30-40 বছরের তাদের যে একটি প্রক্রিয়া ছিল খামেনির হাত ধরে, সেটির বেশ পরিপক্ক একটি অবস্থার মধ্যে ইরান আজকে রয়েছে। আমরা দূর থেকে ভাবতে পারি ইরান অনেক উইক, দুর্বল, কিন্তু যুদ্ধের পরিক্রমায় হয়তো আমরা অভিভূত হচ্ছে যে কিভাবে সম্ভব, ইরান কেমনে এটি করছে। কিন্তু আসলে এটি অসম্ভব কিছু না। ইরানের ওই নিয়মতান্ত্রিকভাবে যে স্ট্যাটিস্টিক্সগুলো রয়েছে, পরিসংখ্যান যে রয়েছে সমসাময়িক সময়ের, সেগুলোকে একটু আপনি যদি অনলাইন থেকে, ইন্টারনেট থেকে একটু অ্যানালাইসিস করেন, তাহলে স্পষ্ট দেখতে পারবেন যে ইরান বেশ যোগ্য এবং যথোপযুক্ত একটি প্রতিপক্ষ। তাদের সব দিক থেকেই তারা ভালো একজন প্রতিপক্ষ হিসাবে এই যুদ্ধের মধ্যে রয়েছে। যেটি আমি বলেছি শুরুতে, তাদের প্রত্যেকটা স্পোক্স পার্সনের ফেস হচ্ছে পোকার ফেস। ইউ ক্যান নট আইডেন্টিফাই অ্যাবাউট দেয়ার ইনার মাইন্ড অর ইনার থট। এটা আপনি করতে পারবেন না, তারা কি ধরনের চিন্তা করছে। সো এই প্রেক্ষাপটে ইরানকে আজকে এই যুদ্ধের প্রায় এক সপ্তাহ পরেও আমার কাছে মনে হচ্ছে তারা বেশ শক্তিশালী এবং সাম্রাজ্যবাদী এই শক্তির বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ এবং তাদের যে প্রতিরোধ, সেটি অভিভূত এবং অবাক হওয়ার কিছু না। তারা প্রত্যেকটি সেক্টরেই তারা যোগ্য এবং যৌক্তিক ভূমিকা তারা রেখে চলেছে, যদিও বা প্রায় দীর্ঘ সময় ধরে ইন্টারন্যাশনালি তাদের উপরে অর্থনৈতিক এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নানান ধরনের নিষেধাজ্ঞা আমেরিকা সহকারে ওই রেজিম তারা দিয়ে রাখছে। তার পরবর্তীতেও তাদের এই উত্থান, তাদের এই প্রতিরোধ শেষ পর্যন্ত কোন স্থানে গিয়ে আমাদেরকে নিয়ে যায়, সেটি এখন দেখবার বিষয়। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।